নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পার রান্নাঘর। তো আজ আমি আপনাদের মালপোয়ার রেসিপি বানিয়ে দেখাবো। তো চলুন, আমার এখানে কী লাগছে। আমি এখানে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা এবং তার সাথে লাগছে এক বাটি গুঁড়ো দুধ এবং হাফ টিস্পুন নুন। এগুলোকে সব একসাথে ভালো করে মাখিয়ে নেবেন। এটা এখানে ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এবার এটাকে আমি দুধ দিয়ে এটাকে অল্প অল্প করে দুধ দিয়ে রেখে সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নেব। দেখুন, এখানে আমার পেস্টটা রেডি হয়ে গেছে। একদম স্মুথ একটা পেস্ট বানাবেন। দেখুন, যার মধ্যে কোনো লাম্পস না থাকে। লাম্পস থাকলে কিন্তু মালপোয়াটা ভালো হবে না। দেখুন, মালপোয়াটা ঠিক হয়েছে না কেমন করে বুঝবেন? দেখুন, এরকম একটা স্পুন নেবেন। দেখুন, যখন দেখবেন স্পুনে এরকম করে লেগে যাচ্ছে, তখন বুঝবেন ব্যাটারটা সম্পূর্ণ রেডি। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখা থাক। চলুন, এবার আমরা একটা চিনির শিরা বানিয়ে নিই মালপোয়াটার জন্য। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি। এখানে 400 গ্রামের মতন চিনি আছে। এবং ওই বাটিতে দিয়ে দিচ্ছি আমি 2 বাটি জল। 1 বাটি চিনি হলে 2 বাটি জল নেবেন। চলুন, এবার সেটাকে একটু ভালো করে নাড়িয়ে নেবেন যতক্ষণ না এটা ফুটছে। আমি এখানে দিয়ে দিচ্ছি 3টে এলাচ, ফাটিয়ে এরকম করে সুন্দর করে দিয়ে দেবেন। এখানে আমার চিনির শিরাটা দেখুন অলমোস্ট রেডি। এবার এটাকে চেক করবেন কি করে বুঝবেন যে শিরাটা হয়ে গেছে। এরকম করে হাতের মধ্যে নিয়ে দেখবেন। যখন দেখবেন এরকম চিপচিপ হয়ে যাচ্ছে, দেখতে পেয়েছেন? যখন দেখবেন এটাতে আস্তে আস্তে একটা সুতোর মতন, এটা একটু ঠান্ডা হলে দেখবেন হাতটা চিপে যাচ্ছে। দেখে বুঝতেই পারছেন। এটাকে নামিয়ে দেবেন। চলুন, এতে চিনার শিরাটা আমি এখানে নামিয়ে দিলাম। দিয়ে একটা ঢাকা দিয়ে দেবেন, চিনি শিরাটা যাতে একবারে ঠান্ডা না হয়ে যায়। দেখুন, এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, দেখতে পেয়েছেন? চলুন, এখানে আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা তো তখন একটু গরম হোক। তেলটা খুব বেশি গরম করবেন না। দেখতে পেয়েছেন তেল থেকে এইভাবে বাবলস ছাড়তে শুরু করেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখবেন এবং একে একে এরকম করে ডাবুর সাহায্যে নেবেন। এরকম করে সুন্দর করে এক এক করে ছেড়ে দেবেন। দেখুন, এইভাবে এক এক করে সব উল্টে নেবেন। যখন দেখবেন পেছনটা এরকম একটু গোল্ডেন ব্রাউন হয়েছে, এক এক এইভাবে সব একটা প্যাচুলার সাহায্যে উল্টে একটা পিঠ ভেজে নেবেন। দেখুন, আমার এইভাবে সব ভাজা হয়ে গেছে। এগুলো ভাজতে 5 মিনিট সময় লাগবে। এগুলোকে এইভাবে তুলে শিরার মধ্যে দিয়ে দেবেন। ততক্ষণ হোক, আমি আবার একবার এখানে ছেড়ে দিয়েছি ব্যাটারটা। দেখুন, এইভাবে উল্টে নেবেন।
চলুন এগুলো আমি একে একে তুলে চিনির শিরায় দিয়ে দেবো। এইভাবে উপর থেকে একটু আমন্ড দিয়ে দেবেন, গার্নিশিং করে দেবেন, তাহলেই রেডি মালপোয়া। দেখুন কতটা সুন্দর লাগছে এই মালপোয়া, এরম নরম তুলতুলে, এর খেতেও খুব সুস্বাদু। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো।